গাজীপুরে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত। নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, 4 জনকে কুপিয়ে জখম। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের ট্যাঁটা যুদ্ধে নিহত 2, আহত 10 জন হাসপাতালে ভর্তি। ঈদ যাত্রায় উত্তরের সড়কে 50 পয়েন্টে যানজটের আশঙ্কা। নিয়ন্ত্রণে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 4000 সদস্য। দুই সপ্তাহের ব্যবধানে সরু চালের কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা, মুরগির কেজিতে 20 থেকে 30 টাকা বাড়তি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 1 জন। এ সময় 2 ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে মাটি ব্যবসায়ী সজীব হোসেন ও রয়্যাল মিয়া মোটরসাইকেলে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিলেন। পথে একদল ডাকাত তাদের গতিরোধ করে। মালামাল লুটের চেষ্টা করলে বাধা দেয় তারা। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায় ডাকাতরা। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী সজীব মারা যান। পরে স্থানীয়রা 2 ডাকাতকে আটক করে পুলিশে দেয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় আহত হয়েছেন 4 জন। লুট করা হয় স্বর্ণালংকার সহ নগদ অর্থ। শুক্রবার ভোরে উপজেলার কোটাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোরে 15 থেকে 20 জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ব্যবসায়ী কবির হোসেনের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা পরিবারের সব সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। বাধা দিতে গেলে কবির হোসেন, তার স্ত্রী রৌশনা আক্তার, মেয়ে নাদিয়া ইসলাম ও ছোট ভাই মুক্তার হোসেনকে কুপিয়ে জখম করে তারা। এ সময় 6 ভরি স্বর্ণ ও নগদ 3 লাখ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের ট্যাঁটা যুদ্ধে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চাঁদপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামসু মিয়ার অনুসারীদের সঙ্গে মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলছিল। এরই জেরে ভোরে শামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলায় মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারী আমিন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাশার মিয়া নামে আরেকজন। বর্তমানে মোহিনীপুর গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাটোরের বড়াই গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নাজিম উদ্দিন ভূঁইয়া নামে 1 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায়, আহমেদপুর নওপাড়া গ্রামে পারিবারিক একটি কবরস্থানের জমি নিয়ে নাজিম উদ্দিন ভূঁইয়া ও গনি মিয়া ভূঁইয়ার পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সকালে 2 পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে গনি মিয়া ভূঁইয়ার সমর্থকরা নাজিম উদ্দিনকে আঘাত করে। তাকে বাঁচাতে গেলে আহত হন 2 জন। পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে নাজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মনে হয় ওখানেই মারা গেছে, কিন্তু তাও হাসপাতালে নিয়ে আসলাম, পরে হাসপাতালে করে মারা গেছে। নজিমুদ্দিন নাম, আমার সম্পর্কে ভাগনা। পরিকল্পিত হামলা করে 3 জনকে সে স্টেপ করার পরে একজন সে স্পট ডেড। নাটোর মেডিকেল এখন বর্তমানে মর্গে আছে, এখন তার পোস্টমর্টম হয়নি। এবারের ঈদ যাত্রায় উত্তরাঞ্চলের সড়কে অন্তত 50টি পয়েন্টে যানজটের আশঙ্কা রয়েছে। তবে সড়ক বিভাগ বলছে, মহাসড়কের যেসব স্থানে কাজ চলছে সেখানে বিকল্প সড়কের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে বাড়তি জনবল নিয়োগের কথা বলছে হাইওয়ে পুলিশ। এরপরও ইজি বাইকের দৌরাত্ম্য, রাস্তার ওপর বাজার, যানবাহনের অবৈধ স্ট্যান্ড সহ নানা কারণে সড়কে ভোগান্তির আশঙ্কা কাটছে না।
স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে দিনে গড়ে ২১,০০০ যানবাহন চলাচল করলেও ঈদের আগেও পরে কয়েকদিন চলাচল করে দ্বিগুণেরও বেশি। গত বছর ঈদের ছুটিতে একদিনে যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচল করে ৫৬,০০০। হাইওয়ে পুলিশের তথ্যে বলা হয়েছে, সিরাজগঞ্জে জোড়া ব্রিজ, হাটিকুমরুল গোল চত্বর, বগুড়ার চান্দাইকোনা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি সহ উত্তরাঞ্চলের অন্তত ৫০টি পয়েন্টে ঈদযাত্রায় যানজট দেখা দিতে পারে। তবে সড়ক নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যেসব জায়গায় ফ্লাইওভার সহ বিভিন্ন নির্মাণ কাজ চলছে তার পাশে বিকল্প সড়ক চালু করা হয়েছে। 2 লেনকে ফ্লাইওভারের কাজে আমরা ব্যারিকেড দিয়ে আলাদা করে নিয়েছি এবং তার বোথ সাইডে আমরা 2 লেন 4 লেন 1 ওয়ে ওপেন করে দিয়েছি। তবে চলাচলকারীরা বলছেন, রাস্তার উপর হাটবাজার, যানবাহনের অবৈধ স্ট্যান্ড, ভাঙা আর সরু রাস্তা ও অতিরিক্ত যানবাহনের চাপে ভোগান্তি পোহাতে হয় তাদের। বাস গাড়ি এই রোডের উপর যাত্রী নামাচ্ছে এবং অটো ভ্যানরা রোড দখল করে আছে। এর সাথে সাথে দেখা যায় যে ফুটপাত বা যেখানে সেখানে দোকান, অটো রিক্সা, মোটরসাইকেলে মানে উল্টা পথে আসছে। এই উল্টা পথের জন্য অতিষ্ঠ, তো ঈদের আগে তো আরও মনে করেন জঞ্জাটার বেশি বাঁচবে। তবে ঈদযাত্রায় সড়কে ভোগান্তি কমাতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমাদের কোনো গাড়ি যদি আটকা পড়ে বা নষ্ট হয়ে যায়, তাকে অপসারণের জন্য র্যাকারের ব্যবস্থা করা থাকবে এবং আমরা এই যে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সদস্য আমরা বিভিন্ন জায়গায় ডিপ্লয় করব। উত্তরাঞ্চলে ৪৩৩ কিলোমিটার মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দলের প্রায় ৪,০০০ সদস্য কাজ করবেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। 2 সপ্তাহে সরু চালের দাম কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে। বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে 210 থেকে 220 টাকা এবং সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। খুচরা বিক্রেতাদের অভিযোগ, চাহিদার তুলনায় সরবরাহ কমায় দাম বেড়েছে। এক হালি লেবু 60 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে, প্রতি কেজি বেগুন 80 থেকে 100 টাকা এবং হাইব্রিড শসা 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। গত 2 সপ্তাহে মিনিকেট চালের দাম কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে, তবে বাড়েনি মাঝারি ও মোটা চালের দাম। আগের তুলনায় বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম। রাজধানীর বাইরে ছোলা, চিনি, চিড়া সহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে, তবে বেড়েছে মশলা, ব্রয়লার মুরগি, সবজি ও চালের দাম। শীতকালীন সবজির সরবরাহ কমায় চট্টগ্রামে বেড়েছে অধিকাংশ সবজির দাম। বেগুনের কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। এছাড়া শিম 60 টাকা, ফুলকপি 50 টাকায় বিক্রি হচ্ছে। 20 থেকে 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 230 টাকায়। বরিশালে 100 টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন মশলার দাম। ব্রয়লার মুরগিতে বেড়েছে 10 টাকা। সিলেটে ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকায়, বাঁধাকপির কেজি 45 থেকে 50 টাকা। খুলনায় সবজিতে স্বস্তি মিললেও 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। রাজশাহীতে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে কাঁচামরিচ। মশলা বলতে যা কিছু আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচের প্রত্যেকটার দামই বাড়ছে। ফুলকপি কেজি 50 টাকা, পটল কেজি 80 টাকা, ঝিঙ্গা কেজি 110 টাকা, টমেটো 30 টাকা। গরুর মাংস 750 থেকে 800। বেগুন হচ্ছে আপনার 50, 60, 40। শসা বিঘে আপনার 40 টাকা আর কিরা 30 টাকা। এবার জানাবো ঈদ কেনাকাটার খবর। ঈদ উপলক্ষে জমে উঠেছে বিভিন্ন জেলার বিপণী বিতানের বেচা কেনা। এবার দেশীয় পোশাকের পাশাপাশি পছন্দের তালিকায় রয়েছে পাকিস্তানি পোশাকও। প্রিয়জনের জন্য পছন্দের পোশাক কিনতে এক মার্কেট থেকে আরেক মার্কেটে ছুটছেন ক্রেতারা। বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা, তবে গত বছরের তুলনায় দাম বেশি বলছেন ক্রেতারা। পোশাক আর কসমেটিক্সের জন্য জনপ্রিয় বরিশালের চকবাজার মার্কেট। ঈদ ঘিরে এই মার্কেটে বেড়েছে নারীদের ভিড়। জামদানি ও সিল্কের শাড়ি পাওয়া যাচ্ছে 1200 থেকে 2000 টাকার মধ্যে। কেনাকাটা বলতে 3 পিস কেনা হয়েছে, জুতা কেনা হয়েছে, এখন লাস্ট আমার জন্য কিনতে আসছে এখানে। বাচ্চাদের জন্য আসলে চাচ্ছিলাম একটু পার্টি টাইপের ড্রেস নিতে, এই আর পরিবারের জন্য তো মার জন্য কেনাকাটা করব।
মার্কেটের পাশাপাশি বিভিন্ন নামিদামি শোরুমে ভিড় করছেন ক্রেতারা। শাড়ি ও 3 পিসের পাশাপাশি মিলছে পাঞ্জাবি ও শার্ট। দেশীয় পণ্যের ভিতরে আর কি টাঙ্গাইলের তাঁতের শাড়ি, তাঁতের সিল্ক, জামদানি, সুতি জামদানি, সিল্ক জামদানি, তারপরে আপনার সুতি প্রিন্টের উপরে চাপটা বেশি আর কি। মানুষ স্বাচ্ছন্দ্যে জিনিসপত্র স্বল্প মূল্যে ক্রয় করতে পারতেছে। আমরাও নিজেরাও আমরা মনিটরিং করতেছি ব্যবসায়ীদের পক্ষ থেকে, যেন বাজার কোনো চড়া মূল্য না হয়। ঈদ ঘিরে দেশি বিদেশি পোশাকের পসরা সাজিয়ে বসেছে নাটোরের সব বিপণী বিতান। সালোয়ার কামিজ, শাড়ির সাথে সাজানো রয়েছে জিন্স প্যান্ট, টি শার্ট সহ নানা রঙের পাঞ্জাবি। গরমের জন্য এবার সুতির পোশাকের চাহিদা বেশি। দিন যত গড়াচ্ছে আমাদের বেচাকেনা ততই ভালো হচ্ছে। আশা করতেছি এটা হয়তো শেষ পর্যন্ত থাকবে। জামা কিনেছি, জুতা কিনেছি, এখন কসমেটিক নিচ্ছি। ঈদের দিন পরবো, পরে একটু বেড়াবো। গোপালগঞ্জের চাহিদার শীর্ষে সারারা, গারারা, নায়রা সহ পাকিস্তানি বিভিন্ন পোশাক। ছেলেদের পছন্দের শীর্ষে দেশি ডিজাইনের পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট। জুতা, গয়না ও কসমেটিক্সের দোকানও ভিড় করছেন ক্রেতারা। কিনলাম, আমার পাঞ্জাবি কিনলাম, আমার বিয়ের জিনে পাঞ্জাবি কিনলাম, পায়জামা কিনলাম। এবার হলো পাকিস্তানিটা 3 পিস আইটেমটা বেশি চলতেছে, আর ফার্সি, এই দুইটা আইটেমটা সবচেয়ে রানিং বেশি। রোজার প্রথম দিকে বেচাকেনা কম হলেও ঈদের আগে বেচাকেনা আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। জানায় একটি মালবাহী ট্রাক ধুনটের দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিয়ে একটি যাত্রীবাহী ভটভটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী হানিফ ও ভটভটির যাত্রী হারুনুর রশিদ নিহত হন। ফায়ার সার্ভিস খবর পেয়ে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। সর্বপ্রথম ওই সাইডে একজন মানুষকে মারার পরে ওকে আহত অবস্থায় রেখে আসে এই গাড়িটা ওখানে আবার বেঁধে দেয়। ওই ট্রাক্টর ওকে ধাক্কা দিয়ে করে আমাকে লোকজন ফালিয়ে দিয়েছে, ড্রাইভার নেমে ঝাড়িয়ে দম মারছে, ধরে পারিনি আমরা। শেরপুরের নালিতাবাড়িতে গাঢ় পাহাড়ে ধানের জমিতে দেয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কৃষককে আটক করেছে বন বিভাগ ও পুলিশ। বন বিভাগ জানায় ধানের জমি রক্ষায় জিআই তারের বৈদ্যুতিক ফাঁদ পাতেন ওই কৃষক। বৃহস্পতিবার রাতে ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়। পরে বন বিভাগ ও পুলিশ গিয়ে ওই কৃষক জিয়াউল হককে আটক করে। এর আগে গত বছরের নভেম্বরে উপজেলার মধুটিলা এলাকায় একইভাবে মৃত্যু হয় একটি হাতির। এ নিয়ে গত 10 বছরে গাঢ় পাহাড়ে বিভিন্নভাবে 27টি হাতির মৃত্যু হয়েছে। কক্সবাজারে সাম্প্রদায়িক কোনো নৈরাজ্য, কোনো ভুল বোঝাবুঝি নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। শুক্রবার দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, হজ ওমরার ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না। সিন্ডিকেট করে গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রিরও সুযোগ নেই। এখন থেকে টিকিট বুক করতে অবশ্যই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে করতে হবে। গ্রুপ টিকিট বুকিং করে 2 গুণ 3 গুণ দাম বাড়ালে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। গ্রুপ টিকিট করে আপনি 30টা 40টা কেটে রাখলেন, তারপর আপনি এগুলোর দাম বাড়াই দিলেন, 2 গুণ 3 গুণ বেড়ে গেল, এটা হবে না। এখন টিকিট বুক করতে গেলে ওই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে করতে হবে, এবং 3 দিনের ভিতরে যদি তিনি টিকিট পারচেজ না করেন এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজের 3 দিন পর মাদ্রাসার শিক্ষার্থী রায়হান মল্লিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে দপদপিয়া লঞ্চঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায়, রায়হানের মরদেহ ভাসতে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ তার মরদেহ উদ্ধার করে। গত 18 মার্চ লঞ্চের ধাক্কায় ডুবে যায় মাছ ধরার একটি নৌকা। অন্যরা সাঁতরে উঠে এলেও নিখোঁজ হয় রায়হান। চট্টগ্রাম নগরের নতুন ফিশারি ঘাট থেকে মৎস্যজীবীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কর্মসূচি পালন করেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেডের কয়েকশো মালিক শ্রমিক। সমাবেশ বক্তারা বলেন,
গত কয়েক বছর ধরে তারা নতুন ফিশারি ঘাটে মাছের ব্যবসা করে আসছেন, কিন্তু হঠাৎ করে একটি মহল তাদের সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। এই বিষয়ে আদালতে মামলা চলমান থাকলেও তা মানতে চাইছে না ওই মহল, আর তাই বাধ্য হয়ে এখানকার মৎস্যজীবীরা আন্দোলনে নেমেছেন। পুনর্বাসন ছাড়া ব্যবসায়ীদের উচ্ছেদ করতে চাইলে আগামীতে কঠোর আন্দোলনে যাবার হুমকিও দেন তারা। বরিশালে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ তরমুজ উৎপাদন হওয়ায় বিভিন্ন বাজারে বেড়েছে তরমুজের বেচাকেনা। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের। কৃষকরা জানিয়েছে নদীপথে তরমুজ এনে বিভিন্ন বাজার ও আড়তে সরবরাহ করা হচ্ছে। হাত বদলে সাথে বিক্রি হচ্ছে, বাড়ছে তরমুজের দাম। হাত বদলের সাথে সাথেই বাড়ছে তরমুজের দাম, তবে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। ব্যবসায়ীদের দাবি, সড়কে চাঁদাবাজি ও পরিবহন খরচ মিলিয়ে তারাও খুব বেশি একটা মুনাফা করতে পারছেন না। জেলা কৃষি অধিদপ্তর জানিয়েছে এবছর তরমুজের লক্ষ্যমাত্রা ছিল 850 হেক্টর, এ পর্যন্ত আবাদ হয়েছে 1332 হেক্টর জমিতে। আর এ ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে।